আসসালামু আলাইকুম। প্রবাস কথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কে রহমান লিটন, ইতালির রোম থেকে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে অনেকেই লিখে থাকেন আমাদের ইনবক্সে যে ফ্যামিলি ভিসা নিয়ে ইতালি এসছে, আসার পর পেরমিসো দি সোজ্জর্নো হাতে পেতে অনেক সময় লাগছে। আপনারা তো জানেন যে কোভিডের পর এখন হচ্ছে ডকুমেন্ট পেতে বা রিনিউ করতে এখন অনেক সময় লেগে যায়। যেমন আগে প্রসেসটা ছিল বিভিন্ন এলাকা ভেদে, বিভিন্ন বিভাগ ভেদে। আপনার যেমন ধরেন যে 3 মাস থেকে 6 মাসের মধ্যে হয়ে যেত সব প্রসেস টোটাল। আর এখন সেখানে 1 থেকে 2 বছর লাগে। তো সেজন্য অনেকেই বলেছেন যে ভাই, আমি এসছি, আমি তো এখন দেশে যাওয়াটা আমার খুবই জরুরি, কিন্তু আমার তো সৌজন্য নেই, আমার রিসিভতা আছে। এখন আমি যেহেতু সৌজন্য এখনো পাইনি, আমি রিসিভতা নিয়ে কি দেশে যেতে পারবো? মূল প্রশ্নটা হলো এটা। এর উত্তরটা হচ্ছে না, আপনি যেতে পারবেন না। কারণ হচ্ছে, আপনার যদি রিনিউ রিসিভতা হতো, আপনার যদি সৌজন্য পেতেন, সেটা রিনিউ করার জন্য দিয়েছেন, আপনার এখন দেশে যাওয়া জরুরি, আপনার রিসিভতা আছে, তাহলে অবশ্যই আপনি যেতে পারতেন। বাট এবং সেই যাওয়াটাও ডিরেক্ট ফ্লাইটে যেতে হতো, একদম সরাসরি ঢাকা রোম। এমন কোনো ফ্লাইট থাকলে, যেটা এখন আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেটা প্রোভাইড করছে, তো এখন যাওয়ার সুযোগ আছে। কিন্তু আপনার যদি এখনো সৌজন্য হাতে না পেয়ে থাকেন, প্রিমো সৌজন্য, এই রিসিভতা নিয়ে কখনোই যেতে পারবেন না। এবং রিনিউ রিসিভতা নিয়ে তারা যারা যাবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যে সৌজন্যতা স্কাদুত হয়ে গেছে, প্লাস্টিকের যেটা ভ্যাকিও পুরাতন, সেটা কিন্তু সাথে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু বিপদে পড়বেন। শুধু রিসিভতা নিয়ে না, সেটাও সাথে নিয়ে যেতে হবে। যাই হোক, আশা করি এমন বোকামি কেউ করবে না। তো এখন আপনি দেশে যেতে পারবেন আরেকটা ইস্যু যদি আপনার থাকে, সেটা হচ্ছে যে আপনি যখন ফ্যামিলি ভিসায় আসেন, আপনাকে সাধারণত 365 দিনের ভিসা দেওয়া হয়, অর্থাৎ 1 বছর। এখন ধরেন যে আপনি এসছেন, আসার পর আপনার ভিসার মেয়াদ এখন আরো 6 মাস আছে বা 3 মাস আছে, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনি দেশে যেতে পারবেন। আপনার রিসিভতা আছে, আপনার পাসপোর্টের ভিসার ভ্যালিড আছে, ধরেন যে 6 মাস বা 3 মাস বা 7 মাস, যেটাই থাকুক, ভিসার মেয়াদ থাকা পর্যন্ত আপনি অবশ্যই দেশে যেতে পারবেন এবং আসতে পারবেন ফিরে। কারণ ভিসার ইয়াটাই থাকে মাল্টিপল এন্ট্রি, মানে আপনি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান গো অ্যান্ড রিটার্ন। সো আপনার যদি ভিসার মেয়াদ থাকে, তাহলে অবশ্যই আপনি দেশে যেতে পারবেন। শুধু দেশে না, আপনার যদি ভিসার মেয়াদ থাকে, আপনি ইউরোপের যে ইউরোপ ইউনিয়ন এবং সেনজেনভুক্ত যে দেশগুলো, সেসব দেশেও আপনি বেড়াতে যেতে পারবেন, কোনো বাধা নেই। কারণ এটা আপনি যেতে পারবেন, এটা রাইটস আছে আপনার। তাহলে আমি আবার আরেকটু স্পষ্ট করে শেষ করে দেই। আপনি যদি ফ্যামিলি ভিসা বা স্পন্সরে, মানে যেটা ফ্লুসি বলি, সেটাও যদি আপনি আসেন, আপনার যদি ভিসার মেয়াদ থাকে, আপনি পেরমিসো দি সোজ্জর্নো হাতে না পেলেও আপনি দেশে যেতে পারবেন এবং মেয়াদ শেষ হওয়ার আগে আপনি ইতালি ফিরতে পারবেন। আর যদি আপনার ভিসার মেয়াদও না থাকে, আপনার রিসিভতা নিয়ে আপনি যেতে পারবেন না, কোনো অবস্থাতেই না, কোনোভাবেই না। যেতে পারবেন, বাট আসতে পারবেন না, বিষয়টা হচ্ছে ওই সেন্সে। আর যদি আপনার রিনিউ রিসিভতা থাকে, তাহলে অবশ্যই আপনি সরাসরি ফ্লাইটে যেতে পারবেন। আশা করি বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গেছে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।
আর এই ধরনের রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা ইনবক্স করতে পারেন। আর আমরা ইনবক্সে কিন্তু চেষ্টা করি আপনাদের জবাবগুলো দিতে, যদি অনেক সময় প্রশ্নগুলো খুব কমপ্লিকেটেড হয়ে যায়, আপনারা গুলিয়ে ফেলেন, মূল প্রশ্নটা আপনারা করতে পারেন না। সবার কাছে অনুরোধ থাকবে সংক্ষেপে আপনাদের প্রশ্নগুলো করার জন্য, এবং সংক্ষেপে সঠিক যে আপনার যে বিষয়টা জানার জন্য সেটা খুব স্পষ্টভাবে লেখার জন্য। ওকে, কিছুক্ষণ পর আমি একটি ভিডিও দিব। আমরা যে এপ্রিলের 4 তারিখে ট্যুরে যাচ্ছি টিউলিপ গার্ডেন পর্যন্ত, আমরা যাব ইতালি থেকে ইতালি থেকে সুইজারল্যান্ডের লুজার্ন সিটি, তারপর যাব ফ্রান্সের প্যারিস সিটি, তারপর যাব বেলজিয়ামের ব্রাসেলসের এক্সপো, তারপর আমরা যাব আমস্টারডাম, তারপর আমরা যাব টিউলিপ গার্ডেন, যেটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, কেউকেনহফ, এবং 32 হেক্টরের মধ্যে। ছোটবেলা আপনারা শুধু ভিউ কার্ড দেখেছেন টিউলিপ গার্ডেনের, আসলে আমরা সেখানেই যাচ্ছি। এবং এবারের সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে এবার একটা রেকর্ড হতে যাচ্ছে। রেকর্ডটা কি? আমরা একদম নতুন একটি দোতলা বাস নিয়ে যাচ্ছি, ভলভো, একদম নতুন। আজকে বাসটা দেখে আসছি এবং ভিডিও করে নিয়ে আসছি। আমি ভিডিওটা কিছুক্ষণ পর দেখবো যে এত চমৎকার বাস, 15 মিটার লং, ইউজুয়ালি যে 14 মিটার হয়, এটা 15 মিটার, এত চমৎকার। আমি কিছুক্ষণ পর ভিডিওটা দিব। যারা ভ্রমণে যাবেন আমাদের সাথে তারাও দেখবেন, আর যারা মানে যাওয়ার পরিকল্পনা করছেন তারাও দেখতে পাবেন। তো সবাই ভালো থাকুন, এখন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।